সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে। আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে। হ্যাঁ, ও বলছে আমি এখন পাবলিক, আটে মারবে আমাকে। তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমায় মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, একটা ছোট্ট ভিডিও দেখে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। বিষয়টা কি জানেন, আজকাল না সমাজের প্রত্যেকটি স্তরের মানুষই কম বেশি নিয়ম জানেন। এই অত্যাধুনিক ইন্টারনেট এইসব বিষয় আসার পরেই এখন মানুষ কিন্তু যথেষ্ট সচেতন এবং ওয়াকিবহাল হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওটা যেটা দেখি আজকের প্রতিবেদন শুরু করেছি, সেখানে একজন ট্রাক চালককে দেখবেন তিনি প্রতিবাদ করছেন কার বিরুদ্ধে? সিভিক ভলেন্টিয়ারের। একজন সিভিক ভলেন্টিয়ারের এখতিয়ার ঠিক কতটা হওয়া দরকার এবং কতটা সেই ট্রাক চালক যথেষ্ট সচেতন। আর শুধু সচেতন তাই নন, তিনি প্রতিবাদও করছেন। একটি ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছিলাম। সেই ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে যে একজন ট্রাক চালক এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একেবারে কণ্ঠস্বর তুলে ধরেছেন। আটে মারবে আমাকে। তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমাকে, তোমার এত বড় আসপর্দা? হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমায় মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? আমি কোনোদিন দিই না। এখানে ওইখানে যদি নেয়, স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, না ও ওরকম করছে কেন? ও সিভিক হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে? হ্যাঁ, ড্রাইভার বলে কি আমরা মানুষ নয় নাকি? হ্যাঁ, সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে। আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে। হ্যাঁ, ও বলছে আমি এখন পাবলিক। হ্যাঁ, কত বড় সাহস! মিলেমিশে চলতে হবে, ওকে ভালোভাবে বললাম। ওখানে পয়সা দেবো, এখানে দেবো না। তাহলে ও অত হুজ্জুতি করবে কি আছে? তোর চাকরি আমি খেলাম। যে জানা গিয়েছে এই ভাইরাল ভিডিও রানীগঞ্জে। যদিও এই ভিডিওর সত্যাসত্য আমরা যাচাই করিনি, অর্থাৎ এক ঝলকে মিডিয়া এই সত্যাসত্য যাচাই করেনি। তবে যে ভিডিও আপনাদের সামনে রাখলাম সেখানে কিন্তু মারাত্মক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তা হলো যে ট্রাক চালককে একেবারে তোলা না দেওয়ার জন্য মারতে উদ্যত হচ্ছেন এই সিভিক ভলেন্টিয়ার। মানে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে তিনি একদম রেগে গিয়েছেন, মানে সিভিক ভলেন্টিয়ারের কথা বলছি, এবং তিনি রীতিমতন নিজের হুঁশ হারিয়েছেন আর উঠে আসছেন একেবারে ট্রাকের ওপরেই ড্রাইভারকে মারার জন্য। কিন্তু এই ড্রাইভার কিন্তু একেবারে ভয় পান। তিনি ক্যামেরা অন রেখেছেন, প্রতিবাদ করছেন, এবং দেখা যাচ্ছে সেই ভিডিওতে যে সামনে একজন পুলিশ কর্মী রয়েছেন, তিনি সেই সিভিক ভলেন্টিয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে। আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে। হ্যাঁ, ও বলছে আমি এখন পাবলিক। হ্যাঁ, কত বড় সাহস! এই ভিডিওতে আরো দুটো জিনিস আপনাদেরকে বলবো। এক হচ্ছে একটা চেক পয়েন্ট, সম্ভবত সেখানে কিছু দিয়ে এলে আর এই চেক পয়েন্টে দেওয়ার প্রয়োজন হয় না, এমনটাই শোনা গিয়েছে সেই ট্রাক চালককে বলতে। তাহলে কি তোলা আদায় হয়েছে? মানে একটা জায়গাতে তোলা দিয়ে এসে তারপরে এই চেক পয়েন্টটাতে এসে আটকে পড়েছেন সেই ট্রাক চালক? এই প্রশ্নটা যেরকম একদিকে ঘুরছে, যদিও আপনাদেরকে আবারও বলে রাখছি যে না, এটা নিয়ে একেবারে আমরা কিচ্ছু বলতে পারবো না। তার কারণ রাস্তায় ফাইন হলে তো সেই ক্ষেত্রে ফাইন গুনতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যেভাবে বলা হচ্ছে যে একটা জায়গাতে দিয়ে এলে আর এই চেকপোস্টে বা চেক পয়েন্টে দিতে হয় না, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা ঘুষ নয় তো, তোলা আদায় নয় তো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আবার তার থেকেও বড় বিষয় হচ্ছে, যখন সিভিক ভলেন্টিয়ারের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, সিভিক ভলেন্টিয়ার কি করতে পারেন কি করতে পারেন না, এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নিজের জামা খুলে ফেলেছেন সিভিক ভলেন্টিয়ার। বলছেন তিনি এখন আর কোন রকম কিন্তু কর্মী নন, মানে সিভিক ভলেন্টিয়ার তিনি আর নন, তিনি একজন পাবলিক এবং তিনি যা ইচ্ছা করতে পারেন, মানে মারতে উদ্যত হতে পারেন, চাইলে আরো অনেক বড়সড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারেন, কারণ তিনি পাবলিক। তিনি কিন্তু একেবারেই এখন আর কোনো সিভিক ভলেন্টিয়ার নন। ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক
কোন সমাজ, কি সিস্টেম, কি সোসাইটি আমাদের আশেপাশে রয়েছে, যেখানে নির্বিঘ্নে একজন ট্রাক চালক রাত্রিবেলা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, এইটা তো আমরা আশা করতেই পারছি না এই ভিডিও দেখার পর। আবার একই সঙ্গে সেই রক্ষক কি ভক্ষক হয়ে উঠছে না তো? কারণ যে সিভিক ভলেন্টিয়ার রাত্রিবেলা রাস্তায় রয়েছেন, যার নিরাপত্তা দেওয়ার কথা, তিনি উল্টে মারতে আসছেন, আবার তোলা আদায় হচ্ছে, এরকম একটা অভিযোগ সামনে আসছে। আবার যখন তার প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদ করতে গেলে তিনি আবার জামা খুলে ফেলছেন। তিনি বলছেন তিনি আর কোনো রকম সিভিক ভলেন্টিয়ার বা কর্মী নন, তিনি তখন পাবলিকের সঙ্গে ঝামেলা তো হতেই পারে। তাহলে ভাবুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত গ্রামগঞ্জ মফস্বল যদি বাদ দিই, ন্যাশনাল হাইওয়েও কিন্তু বা কোনো স্টেট হাইওয়েও কিন্তু মনে হয় সেফ নয়। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, তার কারণ আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে অ্যাওয়্যার করা যে আপনার আশেপাশে কি চলছে আর আপনার সাথেও কি ঘটতে পারে। তাই আপনারা সচেতন হন, এই ভিডিও শেয়ার করুন বাকিদের সঙ্গে, আর অবশ্যই ভিডিওটি নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্স খোলা রইল, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।